দেখা যাবে। যাই হোক খাটাগোসাই সবাই তো জানেন, আর কয়েক হিলাম আপন আপন মানুষের হাতে 3.5 হাত, মোর হাতে মুই 3.5 হাত, কোন দিক দিয়ে খাটো। আর খাটো মানুষ হওয়া কত সুবিধা ওই বাউলেরা জানে না। খাটো মানুষ হওয়া কত সুবিধা আছে ওই বাউলেরা জানে না, লম্বা বাউলগুলো জানে না। আর বলবো না, বলে দুঃখ পাবে। ওর চুল দেখে আমার বেহুশ হয়ে গেছি আমি বাবা। বাপরে, ওকুন যদি থাকে দেখাই যাবে, ওকুন ওকুন। ওর মাথা যদি ওকুন থাকে তো কেউ না খুঁজে পাবে। বাপরে চুল, এই যে তোমার মাথার চুল দেখলাম গোসাই, এই যে মাথার চুল, এই চোখের ভরুতে চুল, মোচ চুল, দাড়িতে চুল, বুকের মধ্যে চুল, আর নিচে যাবো না বাবা, নিচে গেলে খারাপ লাগবে। তো ওইটাই বললাম দাদা, 72,000 তিরপালনটা ফুটো রয়েছে, ফুটো ওই দেহটার মধ্যে। বলেছে 18 মোকামের মধ্যে সব, 18 মোকামের মধ্যে সব। এই যে চুলিগুলো আছে বাবা, মোচ, দাড়ি, এই বুকের মধ্যে যেটা আছে, থাকার নিচে নামবো না। হাসেন না, হাসিবার কানবেন। এই হচ্ছে বাউল। বাউলটা হচ্ছে আধ্যাত্মিক দেহতত্ত্ব, দেহের মধ্যে যা আছে তোমার ওই ক্যাসেটে শুনবে না বাবা। ক্যাসেট গান করলে বাবা ওই আপনাদের কলকাতা, বীরভূম, নদিয়া, কৃষ্ণনগর ওইদিকে চলবে। আমাদের এইদিকে বাবা খালি দেহ নিয়ে গান করো। কোথায় আছে 6টা রিপু, পঞ্চ আত্মা কোথায় থাকে, পঞ্চভূত কোথায় থাকে, কখন কি আহার করে, কখন কি খায়, কখন তার ঘুমায়, এগুলো আমাদের নিয়ম, আমাদের গান বাজনা। যাই হোক, আমি আরেকখানা গান দিয়েই গলাটাকে ঠিক করি। এই যে পূর্ণ দাস আছে বাবা, ওর এক দেখে ফটোটা দেখে আমার মনে পড়ে গেল একটা, আমি যদি উনার একখানা গান করব, উনার একখানা গান করব, তারপরে আমাদের গান হয়ে যাবে। জয় গুরু, জয় গুরু, নমস্কার। যারা গেলা মানুষ সাধু পুরুষ, ওই যে পূর্ণদাসের ছবিটা দেখে মনে পড়লো, সে 45 বছর আগের কথা। ও যখন গান করতো হ্যান্ডশেক করেছিলাম বাবা, আমাদের এই ধারে আসছিল, ওই গানটা করেছিল। ওইটা গানটা নেওয়ার জন্য 3 ঘন্টা ঘুরে বেড়াচ্ছিলাম ওর পিছনে পিছনে। তো গানটা ওই দেখে, ফটোটা দেখে মনে পড়লো যে গানটা করি একটু। বলি যারা গোলা মানুষ সাধু পুরুষ, ভাই রে ভাই, তার যে গানের সুর সেটা হবে না বাবা। যারা গোলা মানুষ সাধু পুরুষ, ভাই রে ভাই তাদের কি ভাই গোল ঢুকে, ভাই রে ভাই তাদের কি ভাই গোল ঢুকে, গোল ঢুকে। মালে গোলে মালে পীড়িত কইরাছে, আর গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। যারা গোলা মানুষ, যারা গোলা মানুষ সাধু পুরুষ, যারা গোলা মানুষ সাধু পুরুষ, তাদের কি ভাই গোল ঢুকে, গোলে মালে পীড়িত করে, গোল মেলে লোকে, লোকে।
আমাদেরই এক কমিটি দাদা সুকু বর্মন এই খাটে গোসার গান বাজনা শুনে 50টি টাকা করে গেছেন দান। সে তো বড়ই ভাগ্যবান। তাই আমার 50 টাকা করে গেছেন দান। বংশে বাড়বে মানুষ গরু, খেতে পারবে ধান। যারা দেননি আস্তে আস্তে হবে, আর দিবেন তো তাড়াতাড়ি হবে বাবা। যারা গোলা মানুষ সাধু পুরুষ, তাদের কি ভাই গোল ঢুকি? গোলে মালে পিরিত করে গোল মেলি লোকে, গোলে মালে পিরিত করে গোল মেলি লোকে। যেমন মৌমাছি বলতায় দেখো রসের পানা খেতে যায়, রসের গামলায় পরে শেষে হাফ ডুবা ডুব খাই। যেমন মৌমাছি বলতায় দেখো রসের পানা খেতে যায়, রসের গামলায় পরে শেষে হাফ ডুবা ডুব খাই। যেমন মদের মাতাল মদের নেশায় হলাম রে আমার। যেমন মদের মাতাল মদের নেশায় নর্দমাতে বই থাকে, গোলে মালে পীড়িত করে গোল মেলি লোকে, গোলে মালে পীড়িত করে গোল মেলি লোকে, গোলে মালে পীড়িত করে গোল মেলি লোকে। যেমন জোনাকি পোকা আগুন খেতে যায়, পাখা পুড়ে মরে শেষে আগুনের শিখা। যেমন পাকের গায়ে থাকে পাকাল, যেমন পাকের গায়ে থাকে পাকাল, তার গায়ে কি পাক লাগে? তার গায়ে কি পাক লাগে? গোলে মালে পীড়িত করে গোল মেলি লোকে, গোলে মালে পীড়িত করে গোল মেলি লোকে, গোলে মালে পীড়িত করে গোল মেলি লোকে, গোলে মালে পীড়িত করে গোল মেলি লোকে। যাই হোক ধার দিলাম বাবা, এইবার গান শুরু করে দিব, এইবার গান শুরু করে দিব, চিন্তা নাই। আমাদের গান আপনারা কি ধরনের গান শুনবেন একটু বললে ভালো হয়। আমি জানি যে ক্যাসেটের গান আমি করি না বাবা,
আমি একটু তর্জামূলক গান হলে ভালো হয় নাকি? করব কাজল দা, গান করিম না হালকি করিম? তর্জা বাপকে বাপ। আচ্ছা তর্জা গান। ও ডবল নমস্কার। এই যে ইনি বসে আছেন, আহ বাপ রে বাপ, ভক্ত পাওয়া গেল রে, বহুত দিনের ভক্ত। জয় গুরু। আমরা গুরু গুরু চিৎকার করি, গোসাই বলে গুরু গুরু আমরা চিৎকার করি, গুরুটা আমি চিনতে পারি না বাবা। গুরুটাকে, গুরুটাকে মানুষ না পশু না কোনো জীবজন্তু? তাই গুরুটাকে জানতে হবে, তারপরে গুরু ভজতে হয়। আর চট্টর গুরু কেউ ভজবেন না বাবা। গুরুদেব আসলো, মন্ত্র নিলাম, একখানা ধুতি পেলাম আর 100 টাকা পেলাম, চলে গেলাম, ওইভাবে কখনো কেউ কাজ করবেন না। আগে গুরুকে ভালোভাবে যাচাই করবেন, তারপরে গুরুকে ভজবেন, কাজে দিবেন। চট্টরকে গুরু ভজবেন না বাবা। গুরুর স্বভাব চরিত্র দেখতে হবে, চোর না ডাকাত না বদমাইশ না, তারপরে গুরু ভজতে হয়। তাই এখানে ছোট্ট করে দেই, গোসাইকে রাগ করবো না। গোসাই এটা যেহেতু আমাদের এই জগতে আমরা যা আছি, যে আমাদের গুরু ভজলে কি হয় আর গুরু না ভজলে কি হয়, গোসাই বলতে পারে। আমাদের আসল গুরু হচ্ছে পিতা মাতা। আসল আমাদের পিতা মাতা গুরুদেব। কেন আমরা দ্বিতীয় গুরু করব খামাকায়? কেন করি? না করলে তো হয়। কেন আমরা গুরুদেব বাড়িতে নিয়ে এসে ভালোভাবে শ্রদ্ধা ভক্তি করে গুরুর কাছ থেকে মন্ত্র নেই? কেন নেই? কাজ ব্যাপারটা কি একটু জানতে হবে গোসাই। গুরু বলে যারে ডাকি সেই মানুষটিকে, বলি সেই মানুষটিকে গো দয়া, সেই মানুষটিকে, সেই মানুষটিকে গো দয়াল, সেই মানুষটিকে গুরু বলে যারে ডাকি সেই মানুষটিকে। শত পাপী উদ্ধারিল, শত পাপী উদ্ধারিল একটি চোখের পলকে। গুরু বলে যারে ডাকি সেই মানুষটিকে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটিকে। যাই যাই তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কোন গুরুর মুখের ভাত? আমাদের যে গুরুদেব আছে, আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, আস্তে আস্তে বলবো, কোন গুরুর পদতলে লক্ষ্মণের দর্শন, পলকে পলকে হয় গুরু শিষ্যের সম্মিলন। আমাদের গুরুদেব আর শিষ্য তার সম্বন্ধ কি? তার
সম্বন্ধ কি? গুরু আর শিষ্য তার সম্বন্ধ কি? মামা, কাকা, দাদা, মেসো, মেসি, কি সম্বন্ধ? একটু দয়া করে বলবেন গোসাই। কোন গুরুর পদ তলে লক্ষ মনির দর্শন, গলকে পলকে হয় গুরু শিষ্যের সম্মিলন। আবার কোন গুরুর মুখের ভাত সব জাতে খাইয়ে কেশার। কোন গুরুর মুখের ভাত সব জাতে খাইয়ে কেশার। সে জায়গাটা কোথায়? সেখানে জাতের ভেদাভেদ নাই, সবাই একসঙ্গে খাবার খাচ্ছে। জায়গাটা কোথায়? আবার কোন গুরুর মুখের ভাত সব জাতে খাইয়ে কেশার। আবার চন্ডালে তুলিয়া দিল ব্রাহ্মণের মুখেতে। আবার চন্ডালে তুলিয়া দিল ব্রাহ্মণের মুখেতে। আরে গুরু বলে যারে ডাকি সেই মানুষটিকে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটিকে। হরি হরি বল। আর কি বলছে? কোন গুরুর পদ তোলে গয়া কাশী বৃন্দাবন। অনেকেই গয়া কাশী মথুরা বৃন্দাবন গিয়েছেন। আপনারা বলতে পারবেন গো গয়া কাশী মথুরা বৃন্দাবনটা কার উপরে আছে? কোন গুরুর পদ তোলে গয়া কাশী বৃন্দাবন। কোন গুরুর নাম শুনিলে ভয়ে পালাই কাল সম। আবার কোন গুরুর নাম শুনিলে আমরা ঝাড়ে দৌড় মারি? সে গুরুটা কে জানার দরকার। এবার শত পাপী হারিল, শত পাপী গুরু বলে যারে ডাকি সেই মানুষটিকে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটিকে। আবার সেই মানুষটিকে তো দয়াল, সেই মানুষটিকে, সেই মানুষটিকে আমার চিনায়া দে। গুরু বলে যারে ডাকি সেই মানুষটিকে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটিকে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটিকে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটিকে। মানুষ খাটোটা হলেও কি হয়েছে, কথা কিন্তু পরিষ্কার, তাই না? তা সবাই বলে খাটো কি, খাটো কি, খাটো গোসাই নাকি, খাটো গোসাই। তাই দুনিয়ায় কিন্তু কেউ খাটো নয়। যুগের পরিবর্তে আমরা যে যেমন হয়েছি ঠিক তেমন। কারণ সত্য যুগে মানুষের লম্বা ছিল 17 হাত,
ত্রেতা যুগে ছিল 14.5 হাত, দাপড়ে ছিল 7.5 হাত, আর কলিতে যুগে জীবনে প্রত্যেকের 3.5 হাত। প্রত্যেকের হাতে প্রত্যেকে 3.5 হাত, কেউ কিন্তু খাটো নয়। তো আর একটা কথা বলেছি যে গুরু, তা বাবা গুরু কেন ধরবো, আর গুরুটা পাবো কোথায়, কেমনে চিনবো আমি গুরু? তাই আমার কাজ করব শুরু, তাই যাব না গোলক বৃন্দাবনে, যা আছে আমার প্রাণ নিবন্ধে, প্রাণের মধ্যে সবকিছু লুকিয়ে আছে। আমি কালকে বলেও গেছি যে মন হলো নারায়ণ, মন হলো বৃন্দাবন, এই ভাবে থাকবে যতক্ষণ কৃষ্ণ নাম করবে ততক্ষণ। তা বাবা গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, রু মানে আলো, এটার পর সবাই জানে, তাই না? ছোট্ট করে একটা গল্প করি। আমি গুরু গোসাই মানুষকে খুব ভালোবাসি বাবা, বাস্তব কথা, মন দিয়ে ভালোবাসি। কারণ এদের চরণে গেলে যদি কিছু পাওয়া যায়, যদি কিছু পাওয়া যায়, এটা আমার মনের আকাঙ্ক্ষা, মনের চিন্তা। তা কিছু একজন বৈরাগী আমার মা জননী এসেছে, মা গোসাই আর কি, আর 3 জন এসেছে আমার বাবা গোসাই। তা ভালো কথা, আমার বাড়িতে এসছে ভিক্ষে চাইতে, মানে অনুষ্ঠান হবে ভিক্ষে করতে। আইল বাবা খুব ভালো কথা, প্রত্যেকের চরণে আমি প্রণিপাত জানিয়ে আমার বাড়িতে বসিয়েছি। বসানোর পরে তো আমার গিন্নিকে বললাম, এই দেখো আমার গুরুদেব সবাই এসছে, গুরুদেব মানুষ, তুমি ওদের জন্য কিছু আহারের বন্দোবস্ত করো। তা বলে যথারীতি সেই খাবারের ব্যবস্থা করেছে, দুটো খাইয়ে দাইয়ে দিয়েছি। তার মধ্যে একজন ছিল ঠিক গোসাই, বলে বাবা তুমি কি গুরু হয়েছো? আমি বলি না, আমি এখন গুরু ধরতে পারিনি, কারণ আমি গুরু খুঁজে উঠতে পারি। কারণ শিষ্য মেলে লাখে লাখে, গুরু মেলে কজন, তারে আমি ভজবো সেই জন। তা বলে গুরু কোথায়? তা গুরু মূল উদ্দেশ্য হচ্ছে সাধু, তাই না বাবা? তা স থেকে সত্য, আ থেকে আরাধনা, ধ থেকে ধৈর্য, হর্ষ থেকে উন্মাদ, এই সাধুর ফুল ব্যাখ্যা। সাধু দন্তেশ্ব আকার, ধ হর্ষ, স থেকে সত্য, আ থেকে আরাধনা, ধ থেকে ধৈর্য, হর্ষ থেকে উন্মাদ। কথাটার তাৎপর্য কি জানালো না? উন্মাদ ভাবে সত্যের যিনি আরাধনা করবেন সেই প্রকৃত সাধু। কিন্তু তিনি এসে বলছে, আমি বলি না বাবা আমি এখনো গুরু দীক্ষা শিক্ষা নিইনি, তবে দীক্ষা নিয়েছি আমার প্রসাদ মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছি, আর শিক্ষাটা নিতে এখনো বাকি আছে, শিক্ষামন্ত্র এখনো নিইনি, বাকি আছে। তা বলবো আমি জানি, আর কোনো কথা অবশ্যই আমি জানি। বলে তোমার গিন্নি? আমি আমার গিন্নি শিক্ষা দীক্ষা এখন কিছু নিতে পারে না, মানে আমি লোকের বোঝাই, কিন্তু আমার বউকে আমি বোঝাতে পারি না, বউয়ের কাছে আমি কাবু, সব জায়গায় আমি। তা তিনি কি করেছেন, আমি বলি বাবা তুমি যেদিন সময় পাবে একটু আসো, কথা বলবো। উনি কি করেছে, পাঁজিপত্র নিয়ে, খাতাপত্র নিয়ে আমার বাড়িতে যায়। বলে সিন্টু বাবা আছিস? আমি হ্যাঁ বাবা আছি, আসো বাবা আসো। বলে তাকে পা ধুয়ে দিয়ে যেমন ভাবে আপ্যায়ন করার দরকার করলাম। আমি জানি আমাদের বইয়ের দীক্ষাটা হয়নি, ওনাদের দীক্ষাটা নিয়ে নেব। তা বলে বাবা দীক্ষা জোগাড় কর, আমি দীক্ষা দেবো। আরে কি কথা, দীক্ষা দেবো মানে? বলে হ্যাঁ আজকে ভালো শুভ দিন, আজকে দীক্ষা দেবো, সেরে দেবো। আরে গুরুদেব বলেছে যেহেতু নিয়ে বাবা কাজ কর। বলে জিনিসপত্র সব কিনে আনলাম, কিনে নিয়ে এসে বাড়িতে বেশ করে বসিয়ে গুরু দীক্ষা ফিক্ষা আমার কানের করে দিকে দিতে আসছে। আমার নয়, আমার স্ত্রী দিতে হবে, আমার স্ত্রী দিতে হবে, ওর দীক্ষা না হয়নি, দীক্ষাটা দাও। বলতে আমার স্ত্রীর কানে দীক্ষা দিল, দিয়ে তারপরে বলছে বলে হয়ে গেছে বাবা আমার দক্ষিণাটা দে। আইলি ওতে আমি নি। এ কিসের গুরু রে বাবা? আমার খেপা বলে গেছে যে যিনি দীক্ষা দেবেন আর যিনি নেবেন তাদের মধ্যে কি সম্পর্ক হওয়া দরকার। পিতা যেমন পুত্রের সন্তানকে ভালোবাসে সেই রকম সন্তান হওয়া দরকার, সেই রকম পিতা হওয়া দরকার। কারণ একটা গুরু বললে হবে না যে আমি গুরু, আমি শুধু শিষ্যর কাছে নিয়ে আসবো, আমার পকেটটা বোঝাই করব, আমার সংসারটা ভালোভাবে চলবে, আমার টাকা সুদে খাটবে। হায় রে গোবিন্দ, এই কথা শুনলে মনে লাগে আনন্দ। তাই বলি ওতে নেই, আমি ওতে নেই। আপনি দীক্ষা শিক্ষা আগে বলতে হতো যে কি দিতে হবে কি না দিতে, আমি কিচ্ছু দেবো না, 1 টাকা দেবো, আপনি রাজি হবেন তো দেন, নইলে যান। বলে বাবা একটা গামছা লাগবে, এত ধুতি লাগবে, কিছু
গুরু এসেছো, আমি তোমার বলিনি যে বাবা আমি দীক্ষা নেবো, বাবা বউ দীক্ষা নেবে, তুমি আসো দিয়ে যাও, ঠিক না? হুট করে চলে এসেছে বলে দীক্ষা নেবে। এ কি কথা কথা? গুরু বাবা, গুরু দীক্ষা দিতে গেলে 10টা যে আমাদের স্বরলিপি লিখে দেয়, উনি বলে আমার কিছু দিই না। ওই যে একটা কথা হলো, তুমি তাহলে কি করে গুরু হলো? বেশ করে তা ধরে কাবু করেছিল। মাঝে মধ্যে দেখি না ফোন করে, সিন্টু বাবা বাড়ি আসলে, বাড়ি নেই, মানে বাড়িতে আসবে, কিছু দিতে হবে। আমি বলতে ই কেমন গুরু রে বাবা, শুধু বলে নিয়ে যাব নিয়ে যাব, খাতা কলমে লিখে রাখছে যে কলকাতা সিন্ধু দাস বাবু, মানে ওনার আমাকে দীক্ষা দিয়েছে, আমার বাড়িতে আসবে, প্রত্যেক বছর বছর তা দিয়ে দিতে হবে। হাই রে গোবিন্দ, কি গুরু! সেই জন্য তাকে আর ফোন করি না, ডাকি না। যার মধ্যে লোভের বাসনা থাকবে সে কি করে গুরু মা, কি করে গুরু হয়? শিষ্যের কাছ থেকে সবসময় নেব, সবসময় নেব, ছেলের কাছ থেকে সবসময় ধুইবো, ধুয়ে ধুয়ে আমার নিজের জিনিসটা, আমার পুঁটলিটা জোগাড় করবো, এটা গুরু বলে? হ্যাঁ, আদি সত্য পরম যিনি দেহের মধ্যে আছেন, তিনি, তাকে আমরা কজন চিনি? সেই সত্যকে যিনি জানাতে পারবেন, যে সত্যকে জয় করতে পারবেন, যেখানে সত্য থাকে সেখানে ধর্ম থাকে, আর যেখানে ধর্ম থাকে সেখানে 5টা ধর্মের আধার থাকে, যিনি সেই পদ আমাকে নিদর্শন দিতে পারবে, সেই তো প্রকৃত গুরু। শুধু গুরু সেজে বসে আছি, চুলদারি করে আছি, তিলকমালা ধারণ করে আছি, হরি নাম জপ চিপছি, আমি হলাম গুরু। এইবার তুমি আমার পায়ের কাছে এসে করো শুরু, ভিক্ষে দাও, তাই না? হায় রে, তাই পীড়িতও জানি না, প্রেমও জানি না। পীড়িত কয় প্রকার, প্রেম কয় প্রকার? আমার ওইখান থেকে একটা বাবা বলতে করছিল, তা বাবা পীড়িত হলো 5 প্রকার আর প্রেম হলো 3 প্রকার, নাকি ভুল বললাম? তো গোসাই বাবা এই পীড়িতা প্রেমের নিয়ে একটা ছোট্ট করে আর আমার এই খ্যাপা বলে গেছে না, আমি শুধু নাকি ক্যাসেটে গান করি। ও বাবা, আমি তোমাকে বলছি, আমার এখানে 4 ঘন্টা গান দিলে আমি 4 ঘন্টা গান করবো, একটা ক্যাসেটে গান করবো না, আমি কথা দিলাম। আর আমি ক্যাসেটে গান করতে ভালোবাসি না, কারণ দিক বিজয় বিশেষে গান করতে হয়। আমি কিন্তু সবসময় ক্যাসেট গান করি না, আমি আমাদের গ্রামেও বলি, আমাদের কলকাতায় যেখানে অনুষ্ঠান হয় আমার নিজের গান দিয়ে শুরু করি। আমাকে কিসের জন্য নিয়ে এসেছে? ক্যাসেট গান শোনানোর জন্য? হ্যাঁ গো বাবা, ক্যাসেট গান তো টিপলেই পাওয়া যাবে, তাহলে আমাকে কিসের জন্য নিয়ে এসেছে? এত টাকা খরচা করে কিসের জন্য নিয়ে এসেছে? তাই আসুন এই পীড়িত নিয়ে গানের কথায় আসি। তাই বলছে আসল পীড়িত খুঁজলি না রে মন, দেহ আছে, দেহেতে আছে সত্যের রপন, যে করিবে সন্ধান সে পাবে পরিত্রাণ। তাই না বাবা? তখন আর প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে যাব সবাই গানের মধ্যে দিয়ে, কেমন? তা শুন, আমি কি বাবা এইটা পারি না, কি বলুন তো, যে একজন প্রশ্ন করে গেছে গানের ছলে, আমাকে প্রশ্ন দিতে হবে, আমাকে উত্তর দিতে হবে গানের ছলে, আমি এটা পারি না। আমি ভিতরে ভিতরে দিয়ে যাব, আপনারা কেউ বুঝে নেবেন কষ্ট করে, কেমন? আসুন, গানের কথা কি বলে, পীড়িতের রীতি ওই পীড়িতে রীতি, ওই পীড়িতের রীতিনীতি বোঝে কে? কেউ তো জানে না, পীড়িত করা মুখের কথা না।
পিরিতি করা ওই মুখের কথা না, রীতিনীতির কামে রীতিনীতির কামে রীতির বোঝে কয়জনা 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 পিরিত করা জানে কয়জনা মন আমার পিরিত করা জানে কয়জনা ও হো হো নকল পীড়িত করে বেড়াই সমাজের মাঝে আর মিছে মায়ায় বদ্ধ হয়ে যাই আমরা তারেকে সাদে নকল পীড়িত করে বেড়াই জগৎ সংসারে আর মিছে মায়ায় বদ্ধ হয়ে যায় আমরা তারেকে সারে স্বার্থের তরে কর্তা যাদব ওই স্বার্থের মোহে অন্ধ হয়ে ওই স্বার্থের মোহে অন্ধ হয়ে ও সাধু করে আনাগোনা তাই না অন্ধ হয়ে মানে আমি বলে গেছি না কথাটা যে শিষ্যটা বেশি টাকা দিতে পারবে যে শিষ্যটা বেশি ডাকবে তার নাম খাতায় উপরে আহা কারণ ওই শিষ্যটা আমার সব থেকে ভালো শিষ্য যতবার যাই ততবারে খালি হাতে ফেরায় না কত সুন্দর শিষ্য আমি জীবনে দেখি নাই এই তো করে ছলনা কবে আসবে বাসনা তার বাড়ি যাব আমার ঠিকানা হাই রে গোবিন্দ তাই বলছি কি স্বার্থের মোহে সাধুরা সব ওই করে আনাগোনা পীড়িত করা পীড়িত করা জানে কয়জনা ওই পীড়িত করা জানে কয়জনা জয়দেব আর পদ্মাবতী পীড়িত করেছিল কৃষ্ণের প্রেমে অন্ধ হয়ে কাব্যগ্রন্থ শুরু করলো ছোট্ট
করে একটা কথা বলে যেতে চাই, মানুষের চেয়ে বড় কিছু দুনিয়াতে নাই। তাই প্রেম করেছিল চণ্ডীদাসের রজকিনী প্রমাণ, তারই আমরা লীলা গাই সমাজে প্রকাশ। চণ্ডীদাস আর রজকিনী তারাই প্রেমের শিরোমণি। 12 বছর পরে যখন গেল তখন নাকি মাছ খোঁটর দিল। 12 বছর পরে যখন জিজ্ঞাসা করছে, কি গো তোমার মাছ হলো? বলে সবে খোঁটর দিল। এইটাই হলো প্রেম। সেটা কি প্রেম ছিল? একটা হচ্ছে কি নিষ্কাম প্রেম, একটা হচ্ছে সকাম প্রেম। তাই নিষ্কাম প্রেমের কথা বলছে। তাই বলছে কি, জয়দেব আর পদ্মাবতী প্রীতি করেছিল, কৃষ্ণের প্রেমে অন্ধ হয়ে কাব্যগ্রন্থ শুরু করল। কাব্যগ্রন্থ শেষ হলো না, ওই কাব্যগ্রন্থ শেষ হলো না, শেষ কারল আলোচনা। আমার জয়দেব যখন গেছে স্নান করতে, আমার পদ্মাবতী ছিল না বাড়িতে, একা বসে। জয়দেব যখন যায় চান করতে, পদ্মাবতী একা ঘরে বসে। তখন পদ্মাবতী বলছে, প্রভু তুমি তাড়াতাড়ি আসো, এসে তুমি তোমার খাবারটা খেয়ে নাও। বলছে না, আমার মাথার মধ্যে একটাই চিন্তা সবসময় ঘুরপাক খাচ্ছে, শেষের ব্যবস্থাটা আমি করতে পারছি না। হে দয়াময়, তুমি আমায় পথ দেখাও, আমি কেমন করে এই গ্রন্থ রচনা করেছি, কিন্তু শেষ করার উপাধি আমার কাছে নেই। জয়দেব যখন স্নান করতে যায়, জয়দেবের রূপ ধরে শ্রীকৃষ্ণ সেখানে আসলো। তখন বলছে, পদ্মাবতী পদ্মাবতী, কি প্রভু তুমি এত তাড়াতাড়ি চলে এলে স্নান করে? বলছে, হ্যাঁ বাবু। পদ্মাবতী, হ্যাঁ আমি এসেছি। তাহলে আসি প্রভু, তুমি খেয়ে নাও। বলছি না, আমি এখন খাবো না, আমার আগে লেখাটা শেষ করি, তারপরে আমি খাবো, আমার মনে চিন্তা এসে গেছে। তখন উনি খেতে গেছে, লিখতে গেছে, কাব্যটা লেখা শেষ করে দিয়ে যখন খেতে যাবে, তখন জয়দেব চলে এসেছে। জয়দেব চলে এসে বলছে, পদ্মাবতী পদ্মাবতী। এ কি, আমার স্বামীর কণ্ঠ যে, উনি কে? যখন স্বামীর দিকে যে বলে ইনি কে, উনি আর নেই। শ্রীকৃষ্ণের লীলা বড় বড় দায়, যে যেন বুঝতে পারবে তার কাছে সঞ্চয়। তাই বলছে, তাদের কাব্যগ্রন্থ শেষ হলো না, ওরে কাব্যগ্রন্থ শেষ হলো না, শেষ করলো কালো সোনা। পীড়িত করা জানে কয়জনা, ওরে পীড়িত করা জানে কয়জনা। জগাই মাধাই তারা সবাই মনে ডুবেছিল,
নিমায়ের প্রলোভনে উদ্ধার তারা পেল। জগাই মাথায় তারা সবাই মদে ডুবেছিল, নিমায়ের প্রলোভনে উদ্ধার তারা পেল। অধম সিন্টু বলে প্রীতি করা, অধম সিন্টু বলে প্রীতি করা এত সোজা না। সত্যি কথা, প্রীতি করা এত সোজা না। যদি একবার আমার যে ছোট আছে, মানে এখনকার শিক্ষা ব্যবস্থা বলুন না, এখনকার শিক্ষা ব্যবস্থা, আগে আমাদের স্যারেদের দেখলে প্রণাম করতাম রাস্তায়, যদি স্যার বলতো ও কান ধরে বাড়িয়ে দাঁড়া সেটা করতে হতো। আর এখনকার শিক্ষার কেমন এসেছে, যদি একবার মাস্টার মারে, যদি একবার ছোট্ট করে মারে, শালা তুই বাইরে যা তো দেখে নেব। শিক্ষা ঠিক না বাবা? আবার কি আছে, তার বাবা মা এসে বলবে তুমি আমার ছেলেকে মারলে কেন, তোমার মারা পাওয়ার কে দিয়েছে, সরকারের চাকরি করছো, তুমি আমার ছেলের গায়ে হাত দেবে না, কালকে তোমার ব্যবস্থা করবে, তোমার ব্যবস্থা করবে। এটা হলো আজকের শিক্ষা। তাহলে কেমন শিক্ষা হবে? একজন গান করতে এসেছে, বলে আমি বিকম পাস। ভালো কথা বাবা, তুমি বিকম পাস। আমি বলি বাবা তোমার কোন সাবজেক্ট ভালো লাগে একটুখানি বলবে আমার? বলে আমার ইতিহাসে আমি হাইস্ট হয়েছি। আমি বাবা তোমাকে একটা প্রশ্ন করি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কে ছিলেন বলো? বলে নাম শুনিনি। বুঝতে পেরেছেন শিক্ষার আজকে দৌড় কত দূর। আমরা যে যে ধাকুনি খেয়ে শিক্ষা অর্জন করেছি, সেই ধাকুনি যদি এখনকার ছেলেরা পায়, তখন বলবে বাবা পড়ালেখা আর হবে না, তাই গরু চড়াবো, এটাই আমার বাসনা, তাই গরু আমাকে কিনে দাও, মনে পাবো সান্ত্বনা। এখনকার শিক্ষার কোনো মূল্য নেই। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কে ছিলেন? ইতিহাসে শুনি নাকি পড়েনি, নাম শোনেনি। তাহলে কেমন শিক্ষা? তাই বলেছে পীড়িত করা এত সোজা নয়। এখনকার পীড়িত তাই বলছে পীড়িত করা, পীড়িত করা, পীড়িত করা মুখের কথা না, ওই পীড়িত করা মুখের কথা না। রীতি নীতির কাম রতি, রীতি নীতি কাম রতি। বাবাজির কাছে আমি প্রশ্ন করে যাই, পীড়িতের রীতি নীতি আমরা কেমন করে জানাই? বাবা যে প্রশ্ন করে গেছে আমার দান, সেই প্রশ্নের আমি করব সম্প্রদায়। তাই এই গানটা শেষ করি। পীড়িত করা জানে কয়জনা, মন আমার পীড়িত করা জানে কয়জনা, পীড়িতের রীতি নীতির কাম রীতি, ওই রীতি নীতির কাম রীতির বোঝে কয়জনা। পীড়িত করা, হ্যাঁ হ্যাঁ পীড়িত করা জানে কয়জনা, মন আমার পীড়িত করা জানে কয়জনা, মন আমার পীড়িত করা জানে কয়জনা, মন আমার পীড়িত করা জানে কয়জনা। ও হো হো কথা আসি প্রসঙ্গে যথা
করে গেছেন কিছু আমার প্রশ্ন করে দান, সেই প্রশ্নটা আমি করব উদ্ধার, এটাই আমার পাবে পরিত্রাণ। তাই প্রশ্ন করে গেছে কি, গুরু কাকে বলবো, প্রকৃত গুরুকে। তাই তো বাবা, আর কিছু আছে? আচ্ছা, তা আমি কিন্তু বলেই গেছি প্রকৃত গুরু ধরার চেনার উপায় আমি বলে গেছি, কিন্তু আগে এই উত্তরটা দিয়ে গেছি, তাই না বাবা? বুঝতে পেরেছেন তো আপনারা যে সত্য আমি বলে গেলাম না, যে সাধুর ফুল ফর্ম কি? স থেকে সত্য, আ থেকে আরাধনা, ধ থেকে ধৈর্য, হর্ষ থেকে উলমান। যিনি উলমান ভাবে সত্যের আরাধনা করবে সেই হলো প্রকৃত সাধু। আর সেই সাধুকে যদি আমি ধরি তাহলে আমি অবশ্যই পরিত্রাণ পাবো। পরিত্রাণটার ব্যাপার কি ভিতরে আমি একটু বিশ্লেষণ করে বলে দিই। আজকে দেহে গুরু কেন ধরবো? পিতামাতা তো সবার গুরু, মনে জানতে পাই, তার দিয়ে রাস্তা চলা হয়েছে গোসাই, তাই না? পিতামাতা আমার জগৎ গুরু, তার দিয়ে আমার পথ চলা শুরু, তাই পিতামাতা আমার জীবন কল্পতরু, এটা আমরা সব সময় জানি। কিন্তু পিতামাতা আসলে গুরু প্রকৃত কথা, কিন্তু আমাদের সেই দৃষ্টা অর্থাৎ আমাদের দিব্য দৃষ্টি খুলতে গেলে, আমাদের ভগবানের সাথে আলাপ করতে গেলে সেই গুরু দরকার। গুরু না হলে হয় না। দিব্য দৃষ্টি যদি আমরা খুলতে চাই, দিব্য দৃষ্টি কেমন করে খোলে? দেহের মধ্যে 6 চক্র আছে, সেই চক্রকে যদি আমি জাগ্রত করতে পারি তবে আমার সেই সহস্রায় মিলিত হয়। সেই সহস্রায় মিলিত হলে আমার দিব্য দৃষ্টি খোলে, আর দিব্য দৃষ্টি খুললে আমি ভগবানের সাথে সাক্ষাৎ করতে পারি, তবেই আমি প্রকৃত মানুষ হতে পারবো, তার আগে নয়। দেহের মধ্যে সবকিছু বিসর্জন দিয়ে, সবকিছু ত্যাগ করে, পরিত্যাগ করে আমি যদি সেই কুম্ভ এবং শ্বাসের কাজের মাধ্যমে যদি আমি এগিয়ে যেতে পারি, কুম্ভকুণ্ডলিনীকে যদি জাগ্রত করতে পারি, তারপরে একের পর ধাপের পর ধাপ আমি অবশ্যই উগ্রগতি হতে পারবো। আর তখন গুরুদেবের কথা মেনে আমি অবশ্যই সেই শীর্ষ যেতে পারবো, তবেই আমি প্রকৃত মানুষ হব। সেই জন্য আমরা গুরু ধরবো। গুরু ধরবার জন্য নয় যে দীক্ষা দিল কাজ শেষ হয়ে গেল, গুরুদেব সৎ কথা 10টা বলে দিল কাজ শেষ হয়ে গেল, কিন্তু না বাবা, আমাদের কর্ম করে যেতে হবে, যথাযথ ফল পেও না, ফলের আশা করো না, কর্ম করে যাও। গুরু যেটা বলবে সেটা যদি আমরা পূর্ণ করে পালন করতে পারি, বাবা সত্যি কথা বলতে ডাক্তারখানায় যেতে হয় না। আমার নিজে দিয়ে প্রমাণ বলি, আমি সত্যি কথা বলি, আমি আসলে দাঁড়িয়ে কোনোদিন মিথ্যা কথা বলবি না, মিথ্যার প্রতিশ্রুতি আমি নিই না। আর যদি কেউ মিথ্যা আমার প্রতিশ্রুতি আমার ধরাতে পারে, আমি অবশ্যই তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমার নিজের কথা বলছি, আমার বাবা ফোসকা, একটা ছোট্ট করে ফোসকা হয়েছিল। যদি কেউ বলেন আমি ছবি এখনো দেখাতে পারি, আজকে যে লকডাউনটা হয় না প্রথম, তখনই একটা ফোসকা হতে সেটা গেলে দিতে পুরো পাটা পচে গেছিল। তখন আমি নিজেকে ভাবলাম যে আমরা তো মানুষকে শিক্ষা প্রদান করি, তাই না? যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। যদি আমরা কর্ম করি তবে কিন্তু পাই, আর যদি কর্ম করি তাকে আমরা পাই না। তখন গুরুদেবের কথা মনে করে, স্মরণ করে গুরুদেবের কাজ আমি যখন শুরু করি তখন সারতে শুরু করে। বাবা 1 টাকা খরচা হয়নি আমার। ডাক্তারের কাছে গেছিলাম, মাংস পচে পচে যাচ্ছিল, তখন বলছে বাবা তোমার ইনফেকশন হয়ে গেছে, তোমার 2500 টাকা খরচা করতে হবে, এক্সরে করতে হবে, ওষুধ খেতে হবে, অ্যান্টিবায়োটিক খেতে হবে, হ্যান ত্যান অনেক কিছু। তা আমি বললাম কেন খাবো? হ্যাঁ, আমি যেতে পারিনি পঞ্চতত্ত্বের কথা, পঞ্চরসের কথা, পঞ্চ জায়গার কথা, কারণ আমরা সবাই বলি ভগবানকে ভগবানকে ভগবানকে। আবার অনেক জায়গায় শুনেছি ভক্কতার অর্থ হচ্ছে পিতা, ভক্কতার অর্থ হচ্ছে মাতার, বান কথার অর্থ হচ্ছে পিতা, পিতা মাতা নাকি ভগবান, কিন্তু না বাবা। আমার কাছে প্রশ্ন এটাই যে ভগবান অর্থাৎ এখানে কটা অক্ষর আছে? 5টা অক্ষর আছে। ভ থেকে কি, গ থেকে কি, আ থেকে কি, দন্তিন্দ থেকে কি, এইটা আমার জানার বাসনা। আমি যদি এটা ভাঙিয়ে দিই, দেখুন কেন মিলে যাচ্ছে। ভ থেকে হলো ভূমি, 5টা তথ্য না, যে 5 আত্মা দিয়ে আমাদের তৈরি হয়েছে সেইটাই আসছে, মানে জল। ভেবে দেখুন 5 আত্মাই কেন চলে আসছে। এই প্রত্যেকের আমরা শরীরে পঞ্চ আত্মা দিয়ে তৈরি গঠন করা আছে, আর সমস্ত কিছু এর মধ্যেই আছে। যে কি জিনিস এমন আছে যে আমাদের দেহে চলে গেলে সে আমাদের দেহের কোনো 1 টাকা দাম নেই? কি আছে সেটা? সেটা কোথায় থাকে? আমি একটু বাবাজির কাছে প্রশ্ন করে যেতে চাই, আত্মা থাকে কোথায়? আত্মার রং কি? আমাদের দেহের মধ্যে কটা আত্মা আছে? এটা কি বলবো নাকি অন্য কিছু বলবো?
বাবা পঞ্চ আত্মার কথা আমি বলিনি। যদি বলে কটা আত্মা আছে, পঞ্চ আত্মা আছে, ভালো কথা, পঞ্চ আত্মা আছে। কিন্তু আমি চাইছি যেটা জীবাত্মা, অর্থাৎ আমাদের মধ্যে থাকে জীবাত্মা, সেই জীবাত্মার বাসস্থান কোথায়, তার রং কি, সে কি খায়, যে জিনিসটা চলে গেলে আমরা একদিনের জন্য আমরা ফুলে উঠি, তাই না বাবা? ভেবে দেখুন, সবকিছু আছে আমাদের দেহের মধ্যে, যদি একটা না থাকে আমরা কিন্তু কেউ নয়, অর্থাৎ আমাদের কোনো দাম নেই, 1 টাকা দাম নেই, 1 টাকা নেই। কিন্তু একটা মরা মাছ, মাছ যদি হয় মরা, কড়াই হয়ে যায় শক্ত, সে দেয় আমার ধরা। দেখুন পচা খাচ্ছি, তার দাম আছে, কিন্তু মানুষ মরে গেলে কোনো দাম নেই। যে কেন দাম নেই? তার মধ্যে কি বস্তু আছে, কি বস্তু আছে বাবা এই দেহের মধ্যে, যেটা একবার যদি বেরিয়ে যায় আমাদের কোনো দাম থাকে না। আসুন আমার শেষ গান